উনি এই মাদ্রাসা এমএসকে শিক্ষকদের আমাদেরকে সরাসরি বলেছেন আপনারা সমাজ বিরোধী। একটা কথা আছে, কোনো জাতিকে শেষ করতে গেলে শিক্ষাকে ধ্বংস করতে হয়। আজকে সেই শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থা কোনো সম্প্রদায়ের হতে পারে না। শিক্ষা ব্যবস্থা আপামর জনসাধারণের শিক্ষা ব্যবস্থা এটা। আবার তারা যখন গদি পায় তখন আর চিনতে পারে না। এই সরকার নামে মুসলিম দরদি। দিদি তো মমতা, নাম তো মমতা না, উনি তো একটু মমতাময়ী হয়ে যদি আমাদের দিকে তাকান তাহলে আমাদেরও সংসারটা একটু বাঁচে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণকারী আমি বলছি না, অভিযোগ তোলেন বিজেপি নেতারা, হিন্দুত্ববাদীরা। এবং রাজ্য জুড়ে আমরা দেখছি একটা হিন্দু মুসলিম বাইনারির রাজনীতি কিন্তু ছড়িয়ে পড়ছে। তো যে চিত্র আপনারা পেছনে দেখতে পাচ্ছেন, হিন্দু মুসলিম নির্বিশেষে শিক্ষক শিক্ষিকারা তারা আজ আন্দোলনে বসেছেন। শিক্ষা তাদের এক গাছের তলায় কিন্তু জড়ো করেছে। কি অভিযোগ তাদের, কি দাবি নিয়ে তারা আজ এখানে জড়ো হয়েছেন শুনবো। আজ আপনারা এখানে কেন উপস্থিত হয়েছেন, এরকম গাছের তলায় বসে রয়েছেন, কি দাবি আপনার? আমরা হচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে মাদ্রাসা এমএসকে নামক স্কুলের শিক্ষক শিক্ষিকা, এবং এখানে উপস্থিত আছে পৌরসভার শিক্ষক শিক্ষিকারা। আমরা মূলত আমাদের খুব সামান্য টাকায় আমাদের শিক্ষকতা করতে হয়, যেখানে আমাদের রুজি রোজগারে খুবই অসুবিধা। আমাদের দীর্ঘদিন বঞ্চনা চলছে। আমাদের বেতন কাঠামো কোনো নেই। আমাদের একটা লামসাম বেতন পায়, কেউ 12,000, কেউ 10,000, কেউ 15,000। কিন্তু দীর্ঘদিন আমাদের ডিউটিটা দিতে হয় একটা পূর্ণ মর্যাদা স্কুলের সঙ্গে। আমাদের ছাত্র কমে গেলে আমাদের কৈফিয়ত দিতে হয়, স্কুলের কিছু অসুবিধা হলে কৈফিয়ত দিতে হয়। কিন্তু আমাদের কোনো টাকা পয়সা বা কোনো মিসলিনিয়াস ফান্ড নেই। আমাদের মাস্টারমশাইরা এই মাইনে থেকে চাঁদাপত্র দিয়ে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন, স্কুলের চক ডাস্টার কেনা, পরীক্ষা নেওয়া এবং সব কিছু মেনটেন করতে হয়। আমাদের এই দাবি হচ্ছে যে আমাদের বেতন যেন একটু বৃদ্ধি হয়, যেন আমরা এই মুহূর্তে যে অবস্থায় চলছে এটা একটা মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে না। কর্মজীবনের আমরা এত অবহেলিত শিক্ষক যে আর আমরা ধৈর্য রাখতে পারছি না। আমাদের নাই বেতন, এই 4-5 মাস ধরে বেতন, প্রতি মাসে বেতন হয় না। তারপরে আমাদের ছাত্রছাত্রীদের বইপত্র নাই, বিগত 7 বছর ধরে কোনো পোশাকপত্র পাইনি। এমনকি আমাদের যে এই যে রিটায়ার্ড হয়ে গেলে একটা ফুটো থালাও দেবে না যে বিকাশ ভবনে এসে ভিক্ষা করে খা তোরা। আমরা এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা এসএস স্টেট টিচার। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনো রকম সহযোগিতা করেননি। আমরা 5 দফা দাবি নিয়ে এখানে এসেছি। এক হচ্ছে আমাদের মিড ডে মিলের নানা রকম খাবার দাবারের সুব্যবস্থা নেই। দ্বিতীয়ত হচ্ছে আমরা ছাত্রছাত্রীদের কোনো পোশাক আশাক পাচ্ছি না। দ্বিতীয়ত আমাদের কোনো ইপিএফ নেই। আমরা 60-65 যখন রিটায়ার হয়ে যাব আমাদের কোনো কিছু ডকুমেন্টস আমরা পাচ্ছিও না। আর আমাদের যে ভবিষ্যতে কি হবে আমরা সেটাও বলতে পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে। আমরা মেনলি এসছি এখানে যৌথ উদ্যোগে, দুটো সংগঠন আছে, একটা সারা বাংলা মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি আর একটা হলো পৌরসভার একটা শিক্ষক সংগঠন আছে। এখানে মাইনরিটি ডিপার্টমেন্টের অধীনে 497টা মাদ্রাসা এমএসকে ও এসএসকে আছে। এগুলো 2009 সাল থেকে অ্যাপ্রুভাল, আজকে 2025। এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোর সঠিক কোনো নিয়মাবলী এখনো অবধি তৈরি হয়নি, যার জন্য প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে আমরা ধুঁকছে এবং আস্তে আস্তে বন্ধের দিকে চলে যাচ্ছে। প্রথমত এই প্রতিষ্ঠানগুলির কোনো সরকারি রিকগনিশন নেই। রিকগনিশন মিনস মাদ্রাসা বোর্ডের অধীনে এখনো আসেনি। অ্যাপ্রুভালগুলো পেয়েছি আমরা ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন থেকে। এটা একটা মূল দাবি। দ্বিতীয়ত বেতন আমাদের নেই, আমরা যেটা পাই সেটা হলো সাম্মানিক ভাতা, এবং সেটা একজন গ্র্যাজুয়েট টিচার, অনার্স গ্র্যাজুয়েট, কেউ মাস্টার ডিগ্রি, এবং প্রত্যেকের আমাদের ট্রেনিং আছে। এর পরেও আমরা 12-13 হাজার টাকা বেতনে চাকরি করি। সেটাও ইদানিংকালে খুব টাইমলি আসতে যাচ্ছে এরকম ব্যাপার নয়। তাহলে এই বর্তমান দুর্মূল্যের বাজারে এই অল্প সংখ্যক পরিমাণ বেতনের চাকরি করা এবং জীবিকা নির্বাহ করা, জীবনযাপন করা, এটা খুব কষ্টের ব্যাপার। এবং আজও পর্যন্ত
2011-তে সরকার পরিবর্তন হয়েছে, আজ 2025, এখনো পর্যন্ত একজন শিক্ষক শিক্ষিকাও এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হয়নি। এছাড়াও আরো একটা করুণ দিক আছে, এই সমস্ত প্রতিষ্ঠানে যারা চাকরি করতে করতে মারা যাচ্ছেন তাদের পরিবারের কেউ চাকরি তো পাচ্ছেনই না, তাছাড়া 1 টাকাও সরকারি কোনো অনুদান এরা পান না। তাহলে এই যে অরাজকতা, এবং ইপিএফ এর কোনো ব্যবস্থা নেই। আমরা যদি রিটায়ার করে যাই, যখন রিটায়ার করব, আমাদের একটা লামসাম একটা টাকা দেয়া হবে, সেটা তাও আমাদের বহু লড়াই আন্দোলনের ফলে ওটা 1 লাখ থেকে 5 লাখ হয়েছে। কিন্তু আমাদের 2000 টাকারও ন্যূনতম কোনো পেনশনের ব্যবস্থা নেই, কারণ আমাদের ইপিএফ নেই। মাদ্রাসাগুলোকে খবরে আনে, এই মাদ্রাসা এমএসকে গুলোকে সরকার যেমন একদম অবহেলার চোখে দেখে, আমরা মিডিয়ার কাছেও গ্রহণযোগ্যতা পাই না। কোনো মিডিয়া আমাদের কোনো কভারেজ করে না এখনো পর্যন্ত। আমরা অনেকগুলো মিডিয়াকে খবর দিয়েছিলাম, তারা কেউ আসেনি। সরকারের এই যে দপ্তরগুলো, আমাদের যারা আধিকারিকরা আছে, এদের কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে যখন চিঠি দিই, আমাদের মাসের পর মাস ডিটেইন করানো হয়, আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না। শুধুমাত্র মাদ্রাসা, আমার কাছে চিঠি আছে, আপনাকে আমি দেখাতে পারি। নবান্নে আমরা চিঠি দিয়েছি ডিসেম্বর মাসে, মানে ডিসেম্বর মাসের শেষের দিকে। এখন ধরুন জানুয়ারির 8 তারিখ হয়ে গেল, 10-12 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের নবান্ন থেকে কোনো রিপ্লাই আসেনি যে আপনারা আসুন, দেখা করুন। মানে এই লেভেলে চলছে। এবং নবান্নের আধিকারিক আছে, আমি নাম ধরে বলছি, আমাদের ডিপার্টমেন্টের সেক্রেটারি, উনি ওবায়দুর রহমান, উনি এই মাদ্রাসা এমএসকে শিক্ষকদের আমাদেরকে সরাসরি বলেছেন আপনারা সমাজ বিরোধী। একটা কথা আছে, কোনো জাতিকে শেষ করতে গেলে শিক্ষাকে ধ্বংস করতে হয়। আজকে সেই শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের যেটা জাতির মেরুদণ্ড শিক্ষা, সেইটাকে নষ্ট করে দিচ্ছে। শিক্ষক নিয়োগের অভাবে আমাদের স্কুলে ছেলেরা বেশি ভর্তি হতে পারছে না। বিকাশ ভবনের সামনে আজ যারা জড়ো হয়েছেন তারা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা। একটা অংশ বলে থাকে যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি তুলে দেওয়াই ভালো, কারণ এখানে ধর্মীয় শিক্ষার প্রচার করা হয়, আর সরকার তাতে কেন খরচ করবে? কিন্তু সত্যি কি তাই? কি বলছেন শিক্ষক শিক্ষিকারা? যে সমস্ত ব্যক্তিরা এটা হয়তো তারা না বুঝেই এই মন্তব্য করে থাকেন, কারণ মাদ্রাসা শিক্ষা বর্তমানে কিন্তু শুধু ওই ধর্ম শিক্ষার উপর মানে দাঁড়িয়ে নয়, আধুনিক শিক্ষা, অর্থাৎ এখানে সমস্ত কিছু বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং তার সঙ্গে কম্পিউটার, তার সঙ্গে যে সমস্ত কোরআন হাদিস, ফিকহ বা অন্যান্য যেগুলো আছে, সেগুলো একটা মুসলিম মোতাবেক একজন মানে পথ চলার জন্য, তার তার যে জীবনযাপন করার জন্য যে সমস্ত বিধান আছে সেগুলো পাশাপাশি দেওয়া হয়। শুধু মাদ্রাসা শিক্ষা মানেই যে একটা ধর্মের উপর শিক্ষা, এটা যারা বলছেন তারা ভুল বলছেন। এদিকে আপনারা বলছেন আপনারা বঞ্চিত, শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধের পথে, কিন্তু এরাজ্যের বিরোধী দল বিজেপি তারা দাবি করে থাকে যে এই সরকার, মমতা ব্যানার্জির সরকার মুসলিমদের তোষামোদ করে। তাহলে এই দুটো কথার মধ্যে তো কোনো মিল থাকে না। আপনারা তো বলছেন আপনারাও বঞ্চনার শিকার। দেখুন, আমাদের একটা মজার জিনিস হচ্ছে যে আমরা বল, অর্থাৎ আমরা এতটাই দুর্বল এবং বল যে প্রত্যেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তাদের সুবিধা নেওয়ার জন্য তারা না বুঝেই ঠেলে দেয়, আবার তারা যখন গদি পায় তখন আর চিনতে পারে না। এটা একটা দিক। যদি বলেন যে সংখ্যালঘুদের জন্য মমতা সরকার সবকিছু ব্যবস্থা করেছে, তাদের করেনি, এটা বলা ভুল। ভুল এই কারণে, যদি বলেন আজকে ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা দেওয়া হয় সেটা কিন্তু ওয়াকফ সম্পত্তির তরফ থেকে দেওয়া হয়, কিন্তু হায়ারাজ যে সমস্ত পুরোহিত বা অন্যান্য পূজা মণ্ডপ থেকে যে টাকাগুলো দেওয়া হয় সেটা সরকারি খাজান যায় থেকে যায়। তাহলে এখানে সংখ্যালঘুদের জন্য তারা কি দেয় সেটা কি তারা মানে ভেবে বা তলিয়ে দেখেছে? তাহলে এটা তাদের ভুল বার্তা দেওয়া হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে, একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে, যেতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে জল ঘোলা করে, মানে জল ঘোলা পুকুরে যেমন মাছ ধরার একটা পরিকল্পনা থাকে, এটা হয়তো সেই সমস্ত রাজনীতিদের মানে উদ্দেশ্য বা লক্ষ্য। এটা সংখ্যালঘু বা মুসলিম শিক্ষা ব্যবস্থা তা নয়। এখানে অনেক জেলা আছে যেখানে মেজরিটি% হিন্দু সম্প্রদায়ের মানুষরাও এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষা গ্রহণ করে। ফলে এটা যে কেবলমাত্র মুসলিমদের বা মাইনরিটিদের জন্য এই শিক্ষা ব্যবস্থা তা নয়। এখানে প্রচুর যেগুলো রেকগনাইজড মাদ্রাসা আছে সেখানে প্রচুর সংখ্যক শিক্ষক যারা মুসলিম সম্প্রদায়ের নয়, হিন্দু সম্প্রদায়ের, তারা চাকরি করে বা হ্যাঁ প্রচুর ছাত্রছাত্রীও এখানে পড়াশুনো করে। ফলে এই যে অপবাদ, এটা একটা অপবাদ, এটা আমি ভীষণভাবে নেগলেক্ট করি।
শিক্ষা ব্যবস্থা কোনো সম্প্রদায়ের হতে পারে না। শিক্ষা ব্যবস্থা আপামর জনসাধারণের শিক্ষা ব্যবস্থা। এটা একটা মাধ্যম, যে মাদ্রাসা কথাটা নিয়ে যে এটা মুসলিমের স্ট্যাটাস প্রাপ্ত, এইরকম একটা ব্যাপার। তো এটা যারা বলছে তারা ভুল করছে, তাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করার জন্য এই কথাগুলো তারা প্রচার করছে। ব্যাপারটা হচ্ছে যে এই সরকার নামে মুসলিম দরদি, কিন্তু কার্যক্ষেত্রে যদি দেখেন ওবিসি যে সংরক্ষণ ছিল সেখানে 10% সংরক্ষণ মুসলিমদের জন্য রিজার্ভেশন ছিল, সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এই গভর্নমেন্ট, মমতা ব্যানার্জির গভর্নমেন্ট। সেই সঙ্গে ওয়াকআপ থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। অবিলম্বে যদি এর প্রতিকারের ব্যবস্থা না নেওয়া হয়, আগামী দিন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে হয়তো আর শিক্ষা ব্যবস্থা সাধারণ মানুষের জন্য থাকবে না। দেখুন, আমি এই সরকারের বিরোধিতা করছি না, ঠিক আছে, কিন্তু দিদি তো মমতা, নাম তো মমতা না, তো উনি তো একটু মমতাময়ী হয়ে যদি আমাদের দিকে তাকান তাহলে আমাদেরও সংসারটা একটু বাঁচে, তাই না? এইটাই আর কি। অনারারিয়াম পাই আমরা, বেতনও না, না আমরা অনারারিয়াম পাই। হ্যাঁ, এবং সময় মতো তাও অনেক সময় দেরি। এই তো এ মাসেই মনে হয় 5 তারিখে এলো, 13 তারিখ এরকম হচ্ছে। তা দিদির কাছে আমাদের একটাই অনুরোধ যে দিদি একটু আমাদের দিকেও দেখুন।